শিক্ষামন্ত্রীকে ডেডলাইন, সোমবারের মধ্যে দেখা না করলে চাকরিহারাদের হুঁশিয়ারিতে তোলপাড়। সুপ্রিম কোর্টের এক রায়ে ওলটপালট হয়ে গিয়েছে তাদের জীবন। দুর্নীতির কারণে 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। গত 3রা এপ্রিল এই রায় দিয়েছিল শীর্ষ আদালত। এরপর থেকেই চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলন চলছে। এবার যেমন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ডেডলাইন বেঁধে দিলেন প্রতিবাদী চাকরিহারা শিক্ষকেরা। শিক্ষামন্ত্রীকে কতদিনের সময় দিলেন আন্দোলনকারীরা? গত মাসে সুপ্রিম রায়ের জেরে 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। সম্পূর্ণ প্যানেল বাতিল করে এই বছরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। যদিও চাকরিহারাদের একটি অংশ নতুন করে পরীক্ষায় বসতেই নারাজ। তাদের দাবি উত্তরপত্রের মিরর ইমেজ প্রকাশ করা হোক। এই নিয়ে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান চলছে। শুক্রবার হাইকোর্টের নির্দেশে আন্দোলনস্থল পরিবর্তন হলেও চাকরিহারারা স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র অবস্থানের জায়গা বদলাচ্ছে, আন্দোলন চলবে। এরপরেই শিক্ষামন্ত্রীকে ডেডলাইন বেঁধে দিয়েছেন তারা। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আন্দোলনকারীরা। সেখানেই শিক্ষামন্ত্রীকে কার্যত ডেডলাইন বেঁধে দেন তারা। আগামী সোমবারের মধ্যে ব্রাত্য বসু দেখা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। একাধিকবার চিঠি ইমেল পাঠিয়েও সাড়া মেলেনি, তাই এবার সময়সীমা বেঁধে দিলেন প্রতিবাদীরা। এদিন হাইকোর্টের নির্দেশ নিয়েও মুখ খুলেছেন এসএসসি কাণ্ডে চাকরিহারারা। অবস্থান স্থল পরিবর্তন নিয়ে তারা বলেন, আইনকে সম্মান জানিয়ে বিকাশ ভবনের সামনে থেকে ধর্ণা উঠেছে। সেই সঙ্গেই জানান সকল সাংসদকে চিঠি দিয়ে নিজেদের সমস্যার কথা জানাবেন তারা। এছাড়া গত 15ই মে বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি নিয়ে চাকরিহারারা বলেন, ওই দিন চাকরিহারাদের কেউ ইচ্ছাকৃতভাবে বিকাশ ভবনের গেট ভাঙেনি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে এই ঘটনা ঘটেছে। ক্ষণিকের ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র।